আসসালামু আলাইকুম। বেসিক পিএইচপি পার্ট 16 এ সবাইকে স্বাগতম। এই পর্বে আমি এজ ট্রিগার উইপিং রিলে সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। মূলত আমি এই পর্বে অন অফ ডিলে যে টাইমারটা রয়েছে ঠিক এইটার রেসপেক্টে এর কিছু যে পার্থক্য রয়েছে সেটা বোঝানোর চেষ্টা করব। এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রথম যে টাইমারটি ইউজ করছি সেটা হচ্ছে এজ ট্রিগার উইপিং রিলে, এবং এখানে আমরা যেটা ইউজ করছি অন অফ ডিলে টাইমার। তো একটি কাজের মাধ্যমে আমি পরিবর্তনটা বোঝানোর চেষ্টা করব। এখানে আমি যে সুইচ ইউজ করছি নরমাল পুশ সুইচ, এবং উইপিং রিলে দ্বিতীয় একটা পিন রয়েছে যেটি একটা রিসেট পিন। এখানে আমি যে সুইচটা ইউজ করছি সেটা হচ্ছে নরমাল পুশ সুইচ, এবং এইটা মেক কন্টাক্ট দিয়ে আমরা লোড 1 কে অন করে দিয়েছি। ঠিক একইভাবে অন অফ ডিলে এর সাথে আমি একটা সুইচ ইউজ করছি যেটা হচ্ছে অন অফ ডিলে টাইমারটাকে অন করে দিবে, এবং এটার রেসপেক্টে আমি একটা মেক কন্টাক্ট নিয়েছি যেটা হচ্ছে লোড 2 এর সাথে কানেক্টেড। তো সেক্ষেত্রে আমি একটি বিষয় লক্ষ্য করি যে এখানে এজ ট্রিগারের ক্ষেত্রেও টাইম দিয়েছি আমি 3 সেকেন্ড, এবং অন টাইম হচ্ছে 3 সেকেন্ড এবং অফ টাইম হচ্ছে 3 সেকেন্ড। অন অফ ডিলে ক্ষেত্রে একইভাবে ইউজ করেছি আমরা 3 সেকেন্ড 3 সেকেন্ড, অন 3 সেকেন্ড, অফ 3 সেকেন্ড। তো একটি লক্ষ্য করি যখন উপরে যে পিনটা যে অংশটা রয়েছে সেটা অ্যানাবল। এবার যেটা আমি এটা অন করে দেখি তাহলে দেখতেছি যে i1 এর যে অংশটি রয়েছে তার মানে এখানে শুধু পুশ সুইচ ইউজ করে আমি কাজটা করতে পারি। এখানে কন্টিনিউয়াস কোনো পালস প্রোভাইড করার দরকার নেই। কিন্তু অন অফ ডিলের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি যে যখন অন ডিলে অংশটি কাজ করবে, অন অফ ডিলের অন ডিলে টাইমারটি কাজ করবে, তো অন ডিলে যখন কাজ করবে তখন অবশ্যই যে টাইমটি দেওয়া থাকে মিনিমাম সেই টাইম পর্যন্ত আমাদের কানেক্টেড করা থাকে, সাপ্লাই কন্টিনিউয়াস প্রোভাইড করা লাগে। দেখি একটু, যেমন 3 সেকেন্ড দেওয়া আছে, 3 সেকেন্ড পূর্বে যদি আমরা ডিসকানেক্ট করে দিই তাহলে কিন্তু আমরা জানি যে অন ডিলে অংশটি কাজ করবে না। কিন্তু এখানে যে অংশটি দেখতে পাচ্ছি আমরা প্রথম যে অংশটাতে অন ডিলে বলতে পারি আমরা, শুধু এখানে পালস প্রোভাইড করার সাথে সাথেই কিন্তু আমরা কাজটি করতে পারছি। এখানে কন্টিনিউয়াস কোনো পালস প্রোভাইড করার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে যে পুশ সুইচ করে জাস্ট একটি কন্টিনিউয়াস পালস দেওয়ার সাথে সাথেই 3 সেকেন্ড টাইম দেওয়া আছে। এখানে একটু লক্ষ্য করি যে এখানে এর আগে দেখেছি আমরা 3 সেকেন্ড টাইম দেওয়া আছে, দুইটার ক্ষেত্রে আমরা 3 সেকেন্ড দেওয়া আছে, অন টাইমও 3 সেকেন্ড, অফ টাইমও 3 সেকেন্ড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পালস প্রোভাইড করার সাথে সাথেই, তার মানে 3 সেকেন্ড পরেই আমার লোডটি অন হচ্ছে, এবং 3 সেকেন্ড পরেই আবার পুনরায় লোডটি আমার অফ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অন ডিলে টাইমারের মতো কন্টিনিউয়াস কোনো পালস প্রোভাইড করার প্রয়োজন নেই। কিন্তু আমরা জানি যে অফ ডিলের কাজটা কি হচ্ছে। অফ ডিলের কাজ পূর্বে আমরা জেনেছি অন করে আবার পুনরায় অফ না করা পর্যন্ত কখনোই আমার এটি কাজ করবে না। কিন্তু দেখতে পাচ্ছি যে স্টিকারের ক্ষেত্রে এই ঝামেলাটা আমাদের নেই। স্টিকার আরো একটি সুবিধা দেখতে পাচ্ছি যে একটা রিসেট পিন রয়েছে। আমি যদি একটি কাজ করার জন্য সুইচটি চাপ দিই দেখতে পাচ্ছি, এবং এই কাজের পূর্বেই যদি আমি এই রিসেট পিন i3 যেটার সাথে কানেক্টেড করা আছে এইটা যদি আমি একটা পালস দিতে পারি তাহলে আমার সিস্টেমটা পুরোটা অফ হয়ে যাবে। কিন্তু অন অফ ডিলে ক্ষেত্রে এরকম কোনো সুবিধা দেওয়া না। আমি যেটা অন করে দিয়েছি, কিন্তু ওই অন করার মুহূর্তেই আমি যদি অফ করতে চাই তাহলে কিন্তু অফ করার জন্য রিসেট কোনো আলাদা পিন নেই। কিন্তু এজ ট্রিগার উইপিং রিলের ক্ষেত্রে আমরা বিশেষ সুবিধা পাচ্ছি যে আমি একটি কাজ রানিং অবস্থায়ও যে কোনো মুহূর্তেই আমরা রিসেট পিনে পাস দেওয়ার সাথে সাথে আমি এই সিস্টেমটাকে অফ করে দিতে পারবো। এটা হচ্ছে এজ ট্রিগারের একটা বড় সুবিধা। তাহলে আজকে আমরা জানলাম যে অন অফ ডিলে এবং এজ ট্রিগার উইপিং রিলের দুটার মধ্যে যে পার্থক্য রয়েছে বা কাজের কিছু সুবিধা এবং অসুবিধা পরিলক্ষিত করলাম। তো এই পর্বে এখানে শেষ। ধন্যবাদ।